লাইনে খাওয়াতে খাওয়াতে আজকে এমনটা হবে সেটা বুঝতে পারিনি। তো পুরোটাই দেখাচ্ছি তোমাদের। আসলে আজকের কাজটা দূরে হওয়াতে সবার প্রথম চলে আসলাম হালি শহরে। আসা মাত্রই নেমে গেল বৃষ্টি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি বৃষ্টি কমলো আর ট্রেনও চলে আসলো। তাই তাড়াতাড়ি করে ট্রেনে উঠে গেলাম আর কয়েকটা স্টেশন যাওয়ার পর ফাইনালি নেমে গেলাম ইছাপুরে। তারপর সবাই একসাথে হয়ে স্টেশনের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম যেখানটা কাজ সেখানটাতে। এখানে এসে বুঝলাম আজকের কাজটা ছিল শ্রাদ্ধ বাড়ি। যাই হোক, সকালে কিছু না খেয়ে আসার কারণে সবার প্রথম এসে লুচি নিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে দেখি প্লেট রেডি করছে, টেবিলও ছিল রেডি করা। আমি আপাতত একটা জায়গায় বসলাম আর মেনু কার্ডটাতে একটু চোখ বুলিয়ে নিলাম। ততক্ষণে আমাদের ড্রেস দিয়ে দিল, আমিও একটা ড্রেস বেছে নিয়ে চলে আসলাম। তারপর তাড়াতাড়ি করে ড্রেসটা পরে নিলাম। তবে আজকে ড্রেসটাতে আমাকে পুরো ভূতাই লাগছে। যাই হোক, রেডি হয়ে অনেকক্ষণ বসে সবাই মিলে গল্প করছিলাম। তারপর দেখি হঠাৎই লোক এসে বসা চালু করলো। প্রথমে ওই দিকের ব্যাচটা চালু হয়ে গেল, তারপর আমাদের দিকেও লোক বসা চালু করলো। ভাড়া করে এসে বললাম সবকিছু রেডি করার কথা, কারণ আমাদের ব্যাচটাও চালু করবো। যাই হোক, ফুল ব্যাচ হওয়ার পরে খাবার সার্ভ করলাম সবাইকে। তাড়াতাড়ি করে প্রথম ব্যাচ খাওয়ি দেওয়ার পরে দ্বিতীয় ব্যাচ আবার বসে বললো, দ্বিতীয় ব্যাচ চালু করে খাবারটা সার্ভ করে দিলাম। যাই হোক, আজকে কাজের কোনো চাপই ছিল না, কারণ আজকে সিটিংটা ভালো ছিল আর 220 লোকের কাজ ছিল। তাই মোটামুটি 4টে পুরো ফুল ব্যাচ খাওয়ানোর পরে ভিড়টা কমে গেছিল। লাস্টে শুধু বাড়ির লোক বাকি ছিল, তাদেরকে খাওয়ি দেওয়া হলো। তারপর নিজেরা ড্রেস খুলে খাবার নিয়ে চলে আসলাম টেবিলে আর একসাথে সবাই মিলে খেয়ে বিলা ছেড়ে বেরিয়ে গেলাম বাইরে। তারপরে হেঁটে হেঁটে চলে আসলাম ইছাপুর প্ল্যাটফর্ম। যাই হোক, ভিডিওটা শেষটা এখানেই করলাম। তবে ইছাপুর দিয়ে কোনো মানুষ দেখলে কমেন্টে অবশ্যই জানিয়ে।